ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে। জয় রাধা গোবিন্দের জয়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ 15ই এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 1 বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যাবে, কারণ বছরের শুরুতেই প্রত্যেকটা মানুষের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন দেখা যায়, আবার কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। আর গ্রহগতির গোচর যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই খুবই উন্নতিকর জায়গায় রয়েছে, তবে কিছু ক্ষেত্রে হয়তো সামান্য সমস্যা বৃদ্ধি পেতে পারে, তবে বেশিরভাগ সময়টি কিন্তু খুবই অনুকূলভাবে কাটবে। আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ গড়। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:56 এবং 20 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:46 এবং 40 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু এরপরেই তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:02। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 6:52 এবং 59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:55 থেকে দুপুর 12:47 এবং 11 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 9:22 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। কালপুরুষের রাশিচক্রের 7তম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আপনাদের চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে গোচর করছে শুক্র, দ্বিতীয় ঘরে গোচর করছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল। চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে রয়েছে বৃহস্পতি। এছাড়াও বৃহস্পতি কিন্তু পঞ্চম ঘরেও ফল দিচ্ছে, এর কারণে আর্থিক লেনদেন খুব ভালো কাটবে। এছাড়াও জানিয়ে রাখি, পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, কিংবা নিজেদের কিছু ভালো কাজকর্মের কারণে যথেষ্ট পরিমাণে আপনারা সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের 7ম ঘরে গোচর করছে চন্দ্র, 8ম ঘরে গোচর করছে সূর্য। আপনাদের রাশি থেকে একাদশ ঘরে রয়েছে বুধ এবং দ্বাদশ ঘরে রাহু এবং কেতুর যুক্ত গোচর লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা লক্ষ্য করবেন না, অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে সময়টা কিন্তু মধ্যমভাবে থাকবে। তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকবেন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত হবে না। যেহেতু আপনাদের রাশিতে মঙ্গল বিরাজমান, এর কারণে আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সময়টা ভালো হবে।
বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে, কিংবা যে কোনো অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কম বেশি ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। বাড়তি খরচ বৃদ্ধি হওয়ার কারণে যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি ঘটবে। এছাড়াও মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্কের বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন। বাবা মায়েদের কারণে মন খারাপ থাকতে পারে। বাবা মায়ের করা কোনো কাজের জন্য কিংবা বাবা মায়ের বলা কোনো কথা আপনাদের খারাপ লাগতে পারে। তবে আজ আপনারা অনেক বড় কোনো বিপদ থেকে বাবা কিংবা মায়ের সহায়তায় উদ্ধার পেতে চলেছেন। অনেক বড় কোনো বিপদ কিংবা ঝামেলা থেকে আজ আপনারা বাবা মায়েদের সহযোগিতায় মুক্তি লাভ করবেন। ক্ষণিকের জন্য বাবা মায়েদের সঙ্গে সম্পর্কের মনোমালিন্য সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই সেই সমস্যাগুলি দূর হয়ে যাবে। আপনার সুন্দর কথাবার্তা এবং সুন্দর আচরণের কারণে সকলের কাছেই আজ আপনারা সুনাম অর্জন করতে পারবেন। বন্ধু মহলে যোগ্য সম্মান পাবেন। বাবা মায়েদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা সহযোগিতা পাবেন। শত্রুর ব্যাপারে চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আজ আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পাবে। সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে আপনারা গোপন কথা কিংবা নিজের কোনো লুকায়িত বিষয় প্রকাশ করতে যাবেন না। আজকের দিনে আপনারা কাউকে কোনো বিষয়ে কথা দিতে যাবেন না। কারোর প্রতি বেশি উদারতা দেখাতে যাবেন না। অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করবে এবং অনেকেই কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তাই প্রথম থেকেই আপনারা একটু বেশি সতর্ক হওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার জোরে সুনাম অর্জন করতে পারবেন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা শিক্ষাক্ষেত্রের কোনো বিষয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, আপনাদের কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কাজের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পাশাপাশি ভাতৃ বিবাদ কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পূর্বপুরুষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিংবা কোনো রকম জমি ক্রয় বিক্রয় নিয়ে ভাই বোনদের মধ্যে আজকে কিছুটা মনোমালিন্য এবং যুক্তিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে। সন্তানের কোনো খারাপ কথা কিংবা সন্তানদের কোনো খারাপ ব্যবহারের কারণে আপনাদের মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। দুপুরের পরে বাবা মায়েদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে। কর্মস্থানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। এছাড়াও আপনার অজান্তেই আপনার কিছু বিশেষ প্রতিভা প্রকাশিত হতে পারে কর্মক্ষেত্রে। ব্যবসাপাতির ক্ষেত্রে কিছু ঝামেলা হওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনাদের আজকের দিনে মাথার সমস্যা, পায়ের যন্ত্রণা কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিছুটা পূর্বের সমস্যা বৃদ্ধি পেতে পারে কিংবা পুরাতন কোনো রোগ কিন্তু নতুন করে সংক্রমিত হতে পারে। সে বিষয়ে আজ আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা বৈদ্যুতিক জিনিসপত্র ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদেরকে আজ একটু বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পাশাপাশি ধারালো বস্তু থেকে আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে আপনারা প্রত্যেকের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। বিশেষ করে আপনার জীবন সঙ্গীর সঙ্গে কোনো কথা শেয়ার করার আগে কিংবা তাকে কোনো কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। নিজের কথাবার্তা কিংবা ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে চলুন। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের কোনো লোকের কারণে আপনাদের পার্সোনাল জমানো টাকা কিন্তু কিছু খরচ হয়ে যাবে। এছাড়াও বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির যোগ রয়েছে। শত্রুর সঙ্গে আজকে ভালো মন্দ কথা হতে পারে। এছাড়াও পুরনো শত্রুতা ভুলে কোনো শত্রু মিত্রতায় পরিণত হয়ে যেতে পারে। আপনারা যারা লটারি এবং ফাটকার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে ভালোবাসেন কিংবা লটারি এবং ফাটকার প্রতি যারা বিশেষ আগ্রহী তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে। শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি মিলিয়ে যদি কাজকর্ম করতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো লাভের যোগ রয়েছে। পাশাপাশি কোনো ক্ষেত্রে আর্থিক কাজকর্ম করার আগে ভগবানকে স্মরণ করে চলবেন, মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন এবং অবশ্যই আর্থিক লেনদেনের ক্ষেত্রে কাগজপত্রের বিষয়গুলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। পাওনা আদায়েও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছু পরিমাণ কথা কাটাকাটি কিংবা কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে অপমানিত হতে হবে। সঞ্চয়ের দিক আপনাদের মোটামুটি থাকছে। আয় ও ব্যয়ের মধ্যে আজকে কম বেশি সমতা বজায় থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি এবং আকাশী। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:45 থেকে দুপুর 12:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক।
জয় রাধে কৃষ্ণ।